নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। ডিমের তো আপনারা অনেক রেসিপিই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ডিম রান্না করলে যে খাবে সে আপনার কাছে অবশ্যই রেসিপি জানতে চাইবে। ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। একেবারে ইউনিক পদ্ধতিতে তৈরি করুন এই ডিমের রেসিপি। খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নেওয়া সম্ভব। রুটি, ভাত কিংবা পরোটার সাথে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। যে সকল বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না, তাদেরকে আপনারা এইভাবে ডিম রান্না করে দিলে অনায়াসেই খেয়ে নেবে, আর বুঝতেই পারবে না যে ডিম খাচ্ছে না অন্য কিছু। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করলাম। সবার প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি 3টে মুরগির ডিম নিয়েছি। আপনারা একই পদ্ধতি অনুসরণ করে হাঁসের ডিম দিয়েও এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। আমি একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সটার মধ্যে ডিমটাকে রান্না করে নেব। আপনারা যে পাত্রের মধ্যে ডিমটাকে রান্না করবেন সেটার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে চারিপাশটা লাগিয়ে নেবেন। এই প্রসেসটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে, না হলে ডিম কুক হয়ে যাওয়ার পরে পাত্র থেকে উঠে আসতে চাইবে না। এবারে যে পাত্রের মধ্যে আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম, সেই পাত্রের মধ্যে আমি 3টে ডিম ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন কিছু উপকরণ এখানে ব্যবহার করব। প্রথমেই দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে সামান্য একটু গোলমরিচের গুঁড়োর ব্যবহার করেছি। ঝালের জন্য হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম। আপনারা এখানে লাল লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। সবশেষে সামান্য একটু বেকিং সোডা বা খাওয়া সোডার ব্যবহার করেছি। এটা কেন ব্যবহার করেছি সেটা আপনাদের একটু পরে বলছি। এবারে এই সমস্ত উপকরণকে ডিমের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আপনারা এখানে সামান্য ধনেপাতারও ব্যবহার করতে পারেন। ফেটিয়ে নেওয়া ডিমকে এবার স্টিমে বসানোর পালা। তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে যে টিফিন বক্সের মধ্যে ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই টিফিন বক্সটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডিমটাকে স্টিম করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ভালোভাবে চেক করে দেখে নেব যে ডিমটা ভালো করে কুক হয়েছে কিনা। আপনারা এইভাবে টুথপিক দিয়ে চেক করে দেখে নেবেন। যদি টুথপিক একেবারে পরিষ্কার আসে তাহলে বুঝবেন যে আপনাদের ডিম ভালো করে কুক হয়ে গেছে। স্টিম করে নেওয়া ডিমকে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনেরই শেপ দিতে পারবেন। আমি মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি। আপনারা বড় ছোট যেভাবেই ইচ্ছা সেভাবেই কেটে নিতে পারেন। এখন আপনাদের একটা তুলে দেখাচ্ছি যে ডিমের কিউবগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে। আজ আমি অল্প পরিমাণে করলাম তাই 3টে ডিম নিয়েছি। আপনারা বেশি পরিমাণে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এবারে ডিমের এই কিউবগুলিকে ভেজে নেওয়ার পালা। তাই আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে কেটে নেওয়া ডিমের কিউবগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, যেহেতু আগের থেকে ডিমগুলো কুক হয়ে গেছে। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ডিমগুলোকে নেড়েচেড়ে একটুখানি ভেজে নিলেই হবে। 2 থেকে 3 মিনিট ধরে ডিমগুলোকে ভাজার পর দেখতে পারবেন যে ডিমের গায়ে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। তখন গরম তেল থেকে ডিমগুলোকে তুলে নেবেন। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। যেই কড়াইয়ের মধ্যে আমি ডিম ভেজেছিলাম, সেই একই কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। তারপর এখানে ব্যবহার করেছি পেঁয়াজ পেস্ট। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে ব্যবহার করলাম। আপনারা চাইলে ফাইন চপ করে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, অথবা একই সাথে চপ করে আর পেস্ট করেও ব্যবহার করতে পারেন। গরম তেলের মধ্যে এই পেঁয়াজ পেস্টটাকে নেড়েচেড়ে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। 2 মিনিট পর প্রায় 1 চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্ট ব্যবহার করলাম। পেঁয়াজ পেস্টের সাথে রসুন আর আদা পেস্টটাকেও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। তারপরে আমি এখানে ব্যবহার করেছি টমেটো পেস্ট।
গ্রেভির থিকনেসটা যাতে খুব বেশি ঘন হয় তাই আমি আজ সবকিছু পেস্ট ব্যবহার করেছি। আপনারা এখানে টমেটো পেস্ট ব্যবহার করতে না চাইলে টমেটোকে চপ করেও ব্যবহার করতে পারেন। যখন সমস্ত কিছু বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ অনেকটাই দূর হয়ে গেছে, তখন আমি এখানে ব্যবহার করেছি সর্ষে বাটা। এই সর্ষে বাটা ব্যবহার সম্পূর্ণই অপশনাল, কিন্তু ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অবশ্যই আপনারা মশলাগুলোকে কষিয়ে নেবেন। বেশি হাই ফ্লেমে রাখলে মশলাগুলো নিচের থেকে পুড়ে যেতে পারে। যাতে মশলাগুলো নিচের থেকে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য পরিমাণে জলের ব্যবহার করলাম। আরো 2 থেকে 3 মিনিটের জন্য সমস্ত মশলাকে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে কিছু শুকনো গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো। সুন্দর একটা রঙের জন্য হাফ চামচের মতো হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। আর ঝালের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম। সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জলের ব্যবহার করলাম। ডিমের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ডিমের কোন রেসিপি সবথেকে আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এই গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি এখন ফুটে উঠেছে। এবার আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি ডিম ভাজার সময় ব্যবহার করেছি লবণের, তাই এই পর্যায়ে খুব বেশি নুনের ব্যবহার করব না। রান্না প্রায় কমপ্লিট। আপনারা দেখতেই পেলেন ঘরে থাকা কম উপকরণেই কত সুন্দর ইউনিক পদ্ধতিতে ডিমের একটা রেসিপি তৈরি হয়ে গেল। ভাত, রুটি কিংবা পরোটার সাথে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। যেই সকল বাচ্চারা ডিম খেতে চায় না তাদের এইভাবে ডিম রান্না করে দিলে তারা বুঝতেই পারবে না এটা ডিম না অন্য কিছু। সবশেষে সামান্য একটু ধনেপাতা দিয়ে আমি রেসিপিটা ফিনিশ করলাম। ভীষণই কম সময়ে এই রেসিপিটা তৈরি করা সম্ভব। এবারে আমি বলবো কেন বেকিং সোডা ব্যবহার করেছি। বেকিং সোডার ব্যবহারের কারণে ডিমের কিউবগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এটা অপশনাল। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।